হ্যালো বন্ধুরা, চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ঠান্ডায় গলা বেড়ে গিয়েছে, তোমরা অবশ্যই বুঝতেই পারতেছো। আর এখন আমরা বসে আছি শাহজালাল মাজারের সামনে। এখানে একজোড়া কবুতর দেখে আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম। এগুলি নাকি মানত করেছে দিবে, তো এর জন্য নিয়ে এসেছে। আর আমার বাবুটাও কবুতর দেখে অনেক খুশি, অনেক কিছু বলতেছে। আর দেখো, জুম্মার যেহেতু নামাজ শুরু হয়ে গিয়েছে, পুরা মসজিদ ভর্তি মানুষের ঢল, আর নামাজের একটু ফোটা জায়গা নেই। এর জন্য রাস্তার ভিতরেও মানুষ নামাজ পড়তেছে। কি আল্লাহর নিয়ামত! আসলে নামাজ এমন একটা জিনিস। আর এখন মোনাজাত ধরেছে, সবাই মোনাজাত ধরেছে, মানহাও ধরেছে, আমিও একটু মোনাজাত ধরলাম। আর ভাবলাম তোমাদেরও একটু শেয়ার করি কিভাবে মানুষজন মোনাজাত ধরতেছে। আর যেহেতু নামাজ শেষ হয়ে গিয়েছে, এখন সব মানুষ চলে আসতেছে, আর আমরা ওয়েট করতেছি আমার হাজবেন্ডের জন্য। সে আসলে আমরা আবার যাব ভিতরে। এখন পর্যন্ত আমরা ভিতরে প্রবেশ করি নাই এর জন্য। তো চলো দেখি কিভাবে যাই, তোমরাও আমাদের সাথে চলো। আর যেহেতু আমার হাজবেন্ড চলে এসেছে, আমরা এখন যাব ভিতরের দিকে। আর এটা হলো শাহজালাল মাজার। আমি জানি না, মাজার অনেকে বিশ্বাস করে, আমি কোনোটাই ছোট মানে করব না, কিন্তু আমি যেহেতু ঘুরতে এসেছি ট্যুরিস্ট হিসেবে, তাই তোমাদেরকেও একটু দেখাতে আমি চেয়েছি যে কেমন ভিতরেরটা, তাই তোমাদেরও একটু দেখানোর চেষ্টা করেছি। তো ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর যেহেতু আমরা চলে এসেছি মাজারের ভিতরে, এখন আমরা মাজারের ভিতরে চলে যাব। আর এখানকার ভিতরে কি কি আছে তাই তোমাদের দেখানোর চেষ্টা করব। যেহেতু আমরা এর ভিতরে চলে এসেছি মাজারে, এখন আমরা যাচ্ছি হলো এখানে দান বাক্স, টাকা পয়সা যারা দান টান করে তারা করতে পারে। আর এই হলো শাহজালাল মাজারের ভিতরে যে কবুতরগুলি থাকে, সেই কবুতরগুলি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা। অবশ্যই ভালো লেগেছে, আমার তো খুব খুশি লেগেছে, আমি অনেক হ্যাপি হয়েছি। আর যেহেতু আমার বাচ্চাটাও অনেক খুশি হয়ে গিয়েছে, ধান খাওয়াচ্ছে, কত কিছু করছে, দেখো না তোমরা। আসলে বাচ্চারাও মানে বাচ্চাদের খুশি হলো আমাদের খুশি। আর চলো দেখি আরো কি কি আছে, তাই তোমাদেরকে দেখাবো। আমার পাশে থাকো, চলো দেখি। কিন্তু এখানে দেখার কোনো নেই। আর এই যে দেখা যাচ্ছে, এটা হলো শাহজালাল এর তার কবর। শাহজালাল মাজারের কবুতর দেখতে দেখতে এখানে চলে আসলাম। হলো এখানে নাকি মানতের পাতিলা আছে। এখানে পাতিলার ভিতরে মানুষ কয়েন, টাকা পয়সা যে যা পারে সব ফেলে দেয়, মানে মানত করে। তো আমি ওইটু দেখলাম, আমি জানি না এটা কতটুকু সত্য, কিন্তু আমিও দেখতে আসলাম। তারপরে চলে আসলাম গজাল মাছের কাছে। তো দেখো, আমাদের সাথে থাকো, পাশে থাকো, দেখো কি কি দেখা যায়। এখানে হলো মানুষের যা জিয়ারত করতে। এখন আমরা গজাল মাছের কাছে চলে এসেছি। এটা হলো গজাল মাছের পুকুর। পুকুরে এখন আমরা চলে আসছি শাহজালাল মাজারের এই পাশে যে গজাল মাছের পুকুরটা আছে, এটার একটা কাহিনী আছে। আমি যতটুকু জানি, এই মাছের কাহিনী নাকি যে এই মাছগুলি নাকি জিনগুলিকে মাছ করে রেখেছে, মানে বলা যায় যে এগুলি জিন ছিল, তো সেগুলিকে মাছ বানিয়ে রেখেছে। আমি শুনলাম
যে এখানে যে বাদশাহ ছিল, রাজা ছিল, তাকে নাকি হযরত শাহজালাল উনি নাকি ধরে ওনাদেরকে জিন বানিয়েছিল। জিনগুলি মাছের রূপে এখন ওই পুকুরে আছে। আমি এটা শুনেছি, বাট আমি সঠিক জানি না এটার কাহিনীটা কি। কিন্তু যাই হোক, যতটুকু শুনেছি তাই তোমাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। এত বড় বড় গজাল মাছ, সেগুলি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ছোট ছোট মাছ আছে, বড় বড় মাছ আছে, অনেক বড় বড় গজাল মাছ আছে বছরের পর বছর। তো আমি তোমাদেরকে দেখানোর সাথে আর একটু সামনে নিয়ে দেখাবো কত বড় বড় গজাল মাছ এখানে আছে। যে এগুলিকে নাকি জিন, মানে জিনগুলিকে মাছ বানিয়ে রেখেছে। তাই আমি জানি না এটা কতটা সত্য। তো তোমরাই দেখো, বিশাল বড় বড় গজাল মাছ। এখন আমি এটার মানে সত্যতা সঠিক জানি না, যতটুকু জানলাম তাই তোমাদের সাথে শেয়ার করেছি। এগুলি বছরের পর বছর আছে, কিন্তু এখানকার লোকাল মানুষের কাছে জিজ্ঞাসা করাতে বললো যে এগুলি নাকি মারাও গিয়েছে, আবার জন্মও হয়, বংশ বিস্তারও করে। কিন্তু এগুলি যদি জিন হয় তাহলে এগুলি বংশ বিস্তার কেন করবে, আর এগুলি মারা কেন যাবে? যাই হোক, এটা তোমাদের কাছে আমি কমেন্টে জানালাম, আর তোমরা অবশ্যই আমাদেরকে বলবে কেমন। আর দেখো কত বড় বড় মাছ। তো আমাদের পাশে থাকো, আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই পাশে থাকবে। ছোঁয়াদের আশায় মানুষ কত কিছু না দান খয়রাত করে থাকে। আর এই যে দেখা যাচ্ছে, এটা হলো শাহজালালের কবর, মাজার। তো তোমাদেরকে আরো অনেক কিছু দেখাবো, তো আমাদের পাশে থাকো। চলো দেখি সামনে কি দেখা যায়। বিশাল মাজারের ভিতরে মানুষ কত মানত করে সেটাই তোমাদেরকে দেখাবো আজকে। আর আমি যেখানে যাচ্ছি এখানে মহিলাদের স্থান, এখানে মহিলারা মানত টানত করে বসে আল্লাহ নামাজ টামাজ পড়ে, তারপর কোরআন তেলাওয়াত করে। এখানে রাত্রেও যাপন করে অনেক মহিলারাই, সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো, এখানে দান বাক্স আছে, কারো থাকে দান টান দিতে থাকে, তারপর অনেকের মানত থাকে, সেই অনুযায়ী দান করে। তো চলো দেখি সামনে আরো কত কি আছে। শেষে চলে যাবে এখন নেক্সট ব্লগ ভিডিও দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটা টিপে রাখবে। অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, ব্লগ নিয়ে আসবো।